টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এই 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 200 টাকা, 30 টাকা, তারা 30 টাকা দিতে দিন অনেক কষ্ট হয়। আমি তাদের কাছে, বিএনপির নেতাকর্মীদের কাছে, এমপিদের কাছে একটাই, এই বদলামটা যাতে না করে। আপনাদের কাছে দুইটা পাওয়া ধরে বলি, এই 2 টাকা 10 টাকার টেন্ডারিবাজি, সাদাবাজি কইরেন না, কইরে দলকে পচায়েন না। যারা সংসদে যাচ্ছেন এবং মন্ত্রী পরিষদে যারা যাচ্ছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ার। জনগণের 18 কোটি মানুষের চাওয়া পাওয়া যে আছে সেটা পূরণ করবে। আমরা সেটার জন্য এখানে সাক্ষী হতে এসেছি। ইলেকশন মনে হয় ডক্টর ইউনূস সরকার ছাড়া আর বাংলাদেশে কেউ দিতে পারতো না। এটা আমি চট্টগ্রামের হিসেবে গর্ববোধ করি যে ডক্টর ইউনূস সাহেব এরকম একটা মানে নিরপেক্ষ, নির্দলীয়, নিরপেক্ষ একটা নির্বাচন দিচ্ছেন, যেটার মধ্যে আমাদের বিএনপি জয় হয়ে আসছেন। এবং আপনার পরের প্রশ্নটা কি ছিল? এমপিদের কাছে আমাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা, আমার ব্যক্তিগতভাবে আমি চাবো আমার দেশটা সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজি মুক্ত হোক, নারী অধিকার প্রতিষ্ঠা হোক, এই যে হিউম্যান ট্রাফিকিংটা বন্ধ হোক, তারপর আপনার কর্মসংস্থান হোক, আমাদের দেশ আগাই যাক। এরকম না যে মুখের কথায় আমি বলবো যে আমার দেশটা আগাই গেল, কিন্তু তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা অনেক। শপথ গ্রহণ এই প্রথম, বাংলাদেশের প্রথম খোলা আকাশের নিচে শপথ হচ্ছে। আমি আল্লাহর কাছে পরিহার জানাই, এই খোলা আকাশের নিচে আল্লাহর রহমত, তারেক রহমান, যত এমপি মন্ত্রী প্রশাসনের, তাদের কাছে যে তাদের রহমত নাজিল করে। রহমত ছাড়া কোনো ব্যক্তি তার দেশ শাসন করার ক্ষমতা থাকে না। সেই জন্য আমি বলি এই রহমত নাজিল করো। আর আপনি একটা প্রশ্ন করছেন, এই বিগত সরকারে এই টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এই 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 200 টাকা, 30 টাকা, তারা 30 টাকা দিতে দিন অনেক কষ্ট হয়। আমি তাদের কাছে, বিএনপির নেতাকর্মীদের কাছে, এমপিদের কাছে একটাই, এই বদলামটা যাতে না করে। আপনাদের কাছে দুইটা পাওয়া ধরে বলি, এই 2 টাকা 10 টাকার টেন্ডারিবাজি, সাদাবাজি কইরেন না, কইরে দলকে পচায়েন না। সেটা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি। আমার বেশি আর কিছু চাওয়ার নাই। দলকে ভালোবাসি, ভালোবাসার উদাহরণত্ব আমি সেটাই চাবো, আর কিছু চাই না। কারণ একটা অটো চালা, একটা গাড়ি বাস চালা, সে বুঝে কতটা জ্বালা যন্ত্রণা। গাড়ি আটকায়া 10 টাকা, এই পৌরসভার ট্যাক্স, এমুক ট্যাক্স করবো। গাড়ি ইয়া মন্ত্রণালয় আছে, প্রশাসন আছে, সে আমার সাধারণ পাবলিক গিয়া, নেতা গিয়া এই টাকা নিবে, এটা নিবে, এটা নিবে। বিএনপি আমি এলাকার আমলে করছে, বিএনপি আমলে যদি এগুলো না হয়, সেই জন্য আমি তার আমার কাছে উদাত্ত আহ্বান জানাবো, সেই দিকে নজর রাখা হয়। ইনশাল্লাহ হবে না, কারণ তারেক রহমানের আপনারা দেখতেছেন উদাহরণত, সে বলছে নতুন কিছু পরিবর্তন করবে, সব কিছু পরিবর্তন। তার উদাহরণ দেখতেছে সংসদ ভবনে শপথ বাক্য, ধারাবাহিকতা চলছে, ইনশাল্লাহ চলবে। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, থানা কৈটাদির, গ্রাম পারদেকুর, ব্যবসা গড়িয়াহাটা। বিএনপির পদবি দরকার নাই। আমি আমার টাকা আমি কষ্ট করি, বিএনপি পদবি করতাম। আমি কি কিছু বিএনপিতে খাইতে চাই নাকি? আমাকে এক নগণ্য কর্মী দিয়ে পরিচয়। নায়ক তারেক রহমানের গড়া এই দল, বর্তমানে এই দলের যারা সংসদ সদস্য হয়েছেন 212 জন বিএনপি থেকে, এই সংসদের আমাদের একটাই প্রত্যাশা যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং বাংলাদেশে কোনো ধরনের যেন চাঁদাবাজ না থাকে, দুর্নীতি না থাকে, শোষণ না থাকে, সেবা হয় যেন জনগণের, সেই সেবাটা হয় যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শে জনগণের জন্য সেবা করতেন, সেই আদর্শে যেন এই সেবাটা হয়, এটাই আমাদের প্রত্যাশা আর কি। হ্যাঁ, আমি 17 বছর পর্যন্ত ভোটের কোনো অধিকার জনগণের ছিল না। 17 বছর পরে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সঠিক নিয়মে তার পছন্দের ব্যক্তিকে ভোট দিছে এবং সেই পছন্দ ব্যক্তি হিসাবে নির্কুশভাবে জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল ধানের শীষকে ভোট দিয়ে বিজয় করে এবং 2/3 ভোটে বিএনপি নির্কুশভাবে বিজয় লাভ করে। প্রত্যাশা থাকবে যে দেশে দুর্নীতিমুক্ত একটা সরকার গঠন হবে এবং সেখানে যারা সংসদে যাচ্ছেন এবং মন্ত্রী পরিষদে যারা যাচ্ছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার। বিশেষ করে মানুষ দেখেছে যে গত 17 বছরে কিভাবে পাচার হয়ে গেছে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা এখান থেকে পাচার হয়ে গেছে। এবং আমাদের যে বেকারত্ব আছে, একটা ব্যাপক তরুণ মানে জনগোষ্ঠী, হ্যাঁ, এবং এই জেনজির যে একটা মাধ্যমে যে একটা আন্দোলন হয়ে গেল 24শে জুলাই আন্দোলন,
সেই জুলাইকে ধারণ করতে হবে এবং জেনজির যে প্রত্যাশা সেটাকে পূরণ করার জন্যে সেটার লক্ষ্যে এই গভর্নমেন্টকে কাজ করতে হবে। তরুণ সমাজকে বেকারত্বের বাইরে নিয়ে আসা যায় কিভাবে, তাদেরকে স্কিল করে নানানভাবে প্রশিক্ষিত করে আমরা সারা পৃথিবীর যে জনশক্তি রপ্তানির যে একটা ব্যাপার আছে ওদিকেও দিতে পারি এবং যাতে এখানে ব্যাপক কর্মসংস্থান হয় তার জন্য সরকারকে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং আমরা সেটাই প্রত্যাশা করতেছি যে নিঃসন্দেহে এই গভর্নমেন্ট এবং জনাব তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, উনি একটা উন্নত বিশ্বে দীর্ঘদিন থেকে এসেছেন, সেখানকার যে মডেল উনি দেখেছেন, সেখানকার সিটি রাজধানী সিটি কেমন, বিশেষ করে আমাদের দেখেন গণপরিবহনের যে সংকট, আমরা আশা করব উনি গণপরিবহনে বিশেষ করে বেশি দিবেন, জোর দিবেন যে ঢাকা শহরকে এই পরিবহনের যে নৈরাজ্য এটা মুক্ত করবেন, তাহলে সিটির মানুষ হবে শান্তিতে বসবাস করবে এবং ঢাকার বিউটিফিকেশন এর দিকে উনি লক্ষ্য করবেন, এটা প্রত্যাশা করি। সদর 6 আসন থেকে ডক্টর এজেড জাহিদ স্যারের আসন থেকে আমাদের এই সংসদের প্রত্যাশা যে আমাদের জনগণের জন্য কাজ করবে, এই জনগণের 18 কোটি মানুষের চাওয়া পাওয়া যে আছে সেটা পূরণ করবে। আমরা সেটার জন্য এখানে সাক্ষী হতে এসেছি যে এটা তো দীর্ঘ 17 বছর ধরে আমরা এখানে আসতে পারিনি, যে ফ্যাসিস্ট যেভাবে তারা নির্বাচন করেছে, তারপরে তারা তো সবসময় এইভাবে উন্মুক্তভাবে আর শপথ নেয়নি। এই যে আজকে এখানে জনমানব দেখছেন দূর দূরান্ত থেকে আসছে, অন্যান্য জেলা থেকে, আমার মনে হয় এখানে 300 আসনেরই কিছু কিছু করে লোক এখানে আসছে, সবাই কিন্তু এটার একটা সাক্ষী হওয়ার জন্য এখানে আসছে। আমি এটাই প্রত্যাশা রাখবো এই সংসদের কাছে যেন মানুষের চাওয়া পাওয়া এই সব কিছু পূরণ করে এবং বাংলাদেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং গণতন্ত্রের বরপুত্র তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিংহাসনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে, সমগ্র জাতির পক্ষ থেকে। বাকি বাক স্বাধীনতা এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা, গণতন্ত্র এগুলি ফিরে পাবে, সামনের দিনে ফিরে পাবে বলে আশা করি এবং বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, আমরা সেই আশা করব ইনশাআল্লাহ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন, সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
আমিরুল মোমিনিন মানিক, উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।